মেঘা তুমি একা, বাবা কোথায়? বাবা কোথায় গেল? কি করতেছো? কি করিস? আমি লুঙ্গি ভিতরে প্যান্ট পরাইছি। আমার সাথে চিটিং বাজি করলা কেন? ছেড়ে দিলাম, যাও, লুঙ্গি চলে গেছে। এখন চিটিং বাজি করছো কেন? গরম লাগে না তোমার? বন্ধুরা তোমরা কেমন আছো? ভালো নিশ্চয়ই। আসসালামু আলাইকুম, মেঘা নামাজি ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা আজকে আমরা কম্পিটিশন না ভুল বলছি, চ্যালেঞ্জ নাকি না? জানি না। কে আগে খাবে? তুমি বলো। না আমি বললে তো হবে না, তুমি এখন কি করবা আমার সাথে সেটা তো বিষয়। আমি চাইছি কম্পিটিশন করতে। কম্পিটিশন মানে চ্যালেঞ্জ আর কি। তুমি আমার সাথে চ্যালেঞ্জ করতেছো কে আগে খেতে পারে। তাইলে বন্ধুরা আমাদের হলো ইয়ার চ্যালেঞ্জ, কি বলে? ও আচ্ছা, তেহারি। আজকে আমরা করবো তেহারি চ্যালেঞ্জ, ঠিক আছে? তা তোমরা দেখতেই পাচ্ছ তেহারি, এটা ওর, এটা আমার, আর এখানে সালাদ, মানে যা যা আমাদের দরকার হয়ে গেছে। আমরা চ্যালেঞ্জটা শুরু করে দেই, কে আগে খেতে পারে। এর আগেও আমরা করছিলাম কিন্তু তেহারি চ্যালেঞ্জ করি নাই। আমরা বিরিয়ানি করছিলাম, আমরা ফুচকা করছিলাম, ফ্রুটস করছিলাম, তেহারিটা করি নাই। আমরা এটা কিন্তু হোমমেড বন্ধুরা, আমরা কিন্তু কোনো রেডিমেড মানে বাহির থেকে এনে করি না, এটা হোমমেড, হ্যাঁ, বাসায় বানানো। বন্ধুরা তোমরা হয়তো ভাববা যে আমি এইটা কেন করছি, আসলে আমার টুপিটা মানে আমার ইয়েটা খুঁজে পাচ্ছি না, সেজন্য আমি দুঃখিত। বাধ্য হয়ে মাঠটা আমার নিতে হয়েছে। আর কি করবো, এখন বুঝতেই পারতেছো যে ক্যামেরার সামনে আসলে একটু পোস্ট পাস না করলে তো ভাব ফুটে না, তাই না? আস্তে খাও বন্ধুরা, খাওয়া শুরু করে দিলাম, নো কথা। খাবার কিন্তু খুব মজা হয়েছে, এর আগেও মজা ছিল। খাবারটা বানাইছিল ওর ময়না, ঠিক আছে? ময়নাকে আজকে নাই না বললাম, তোমরা ভিডিও দেখতে থাকো, তাহলে একদিন জানতে পারবো ময়নাকে। তুমি কিছু বলো। আমি বলতে পারবো না। বাবা তোমার টুপিটা খোলা, আমার টুপির সাথে লাগছে। টুপিটা অনেক বড়, মানে এটা পুরো চারপাশে যেন সানসেটের মতো অবস্থা হয়ে গেছে। নো প্রবলেম, টুপি দিলাম, ছুড়ে দিলাম, টুপি চলে গেল। তাহলে এখন যাই করি না কেন, খাওয়ার কম্পিটিশন চ্যালেঞ্জ দিয়ে দিছি, বুঝতে পারো তো বন্ধুরা। একটা সত্যি কথা বলতে গিয়ে দ্রুত খেতে আসলে কোনো মজা নাই। খাবার খাবো ধীরে ধীরে আস্তে আস্তে মজা করে, মিয়া করে, এটা একটা আলাদা একটা মজা। মজা করে খাবার গাপুস গুপুস হাপুস করে খাই, তাহলে সেই খাবার মজা লাগে। একদম আমার এখানে খাবারটা ব্যারিকেড দেওয়া খাওয়ার সময় আসলে আমি মাংস দিও না, তুমি খাও। আসলে অনেক রকম কম্পিটিশন হয়, অনেক রকম চ্যালেঞ্জ হয়, একজন আরেকজনের সাথে চ্যালেঞ্জ দেয়। তা আমার চ্যালেঞ্জ তো সবসময় তোমরা জানো যে আমার মেয়ের সাথে চ্যালেঞ্জ হয়। এটার কি বলা যায়, অসম চ্যালেঞ্জ না, মানে ব্যালেন্স সমান না। তারপরও আমার কাছে মজা লাগে, আমার তোমাকে ভালো লাগে না? আমার মেয়ে আমাকে খুব পছন্দ করে এবং সে মজাও পায়। আমি কথা বলছি মধ্যে কিন্তু 3-4 বার খেয়ে পড়াচ্ছে।
আমাদের খাওয়া শেষ। দুটো এমনি সবসময় কম না। আমি তো নাস্তা করেছিলাম বেশি নিচ্ছি। সালাদ নাও, তোমরা তো সালাদ নিলাম। সালাদটা নাও। কি বলতেছো? বন্ধুরা হুইসপারিং করে কি বলতেছে আমি ঠিক বুঝতে পারতেছি না। আমার ও কি বলছে এটা আমাকে একটু পরে তোমরা এসএমএস করে জানিয়ে দিও। এই না বন্ধুরা, তোমরা এসএমএস করে কিছু বলো না। আবার তোমাকে ভালো লাগতেছে? লেবু দিয়ে খাইলে আরো ভালো লাগে, তুমি তো লেবু খাও না। আমি তো টক কম খাই, তো তুমি যখন বললা আজকে একটু লেবু নিয়ে নেবো। আমার গায়ে লাগতেছে। লেবু ওর খাওয়া প্রায় শেষের দিকে। আমার খাওয়া আসলে আমি কম্পিটিশন করে কোনোদিন, বিশেষ করে খাওয়ার কম্পিটিশনে ফার্স্ট হওয়া আমার পক্ষে সম্ভব না। আমি স্লো খাই। আজকে একটা কথা বলতে মনে পড়ে গেল, বিয়ে বাড়িতে খাবার খেতে গেলে আসলে খুব কষ্ট হয়। মাছ খোলা, মাছ বন্ধ করা না, সেটা তার জন্য না। বিয়ে বাড়িতে অল্প সময়ের মধ্যে খাবার খেতে হবে, অনেকগুলো আইটেম। সেই খাবারগুলা অল্প সময় খেতে হবে। একটা টেবিলে মনে করো 15-20 জন বা যতজনই বসা থাকুক না কেন, হঠাৎ করে যদি ওই টেবিল থেকে 1-2 জন খাবার মানে শেষ করে বা যেভাবে উঠে গেল, তখন কিন্তু অটোমেটিক্যালি ওই টেবিল থেকে সব আস্তে আস্তে উঠতে শুরু করে। হ্যাঁ, হয়তো কেউ পেট ভরে খাইতে পারছে, আবার কেউ হয়তো খেতে পারে, কিন্তু বাধ্য উঠে যায়। কারণ কি লাস্টে যে থাকে সে চিন্তা করে যে সবাই উঠে গেছে, কারণ আমি যদি আরো থাকি খেয়ে খাই পেট ভরে, তাহলে তো মানুষে বলবে যে কিরকম একটা লোক আসছে খেতে, এরকম খাদক। ওই লজ্জায় অনেকে কিন্তু সত্যি সত্যি বিয়ে বাড়িতে কিন্তু পেট ভরে খেতে পারে না। আর বিয়ে বাড়িতে খেতে গেলে একটা মজা করে যদি না খাওয়া, তাহলে কিরকম খাওয়া যায়। আমারও সত্যি সত্যি বলি, আমারও বিয়ে বাড়িতে আসলে পেট ভরে খাওয়া হয় না। দেখা যায় খাওয়ালাম, খাওয়ার পর আবার বাসায় এসে আবার হালকা আবার কিছু খেতে হয়। তোমার কোথায় আছে না? পানি খেয়ে নেই। এত পানি খেলে আর খাওয়া যাবে না। মনে হয় যেন একটু দম ছাড়লো। আমার লিপস্টিক কি মুছে গেছে? দিয়েছিলাম, এটা তো আমি জানি না। কি হলো আমি কিছুই বুঝলাম না, মনে হয় একটা ভূমিকম্প হয়ে গেল। আস্তে খাও, আস্তে খাও। তুমি খেয়ে ফেলো নাকি? আরে তুমি তেমনি ফাস্ট হবে, আস্তে খাও না। তোমার জন্য আমি শান্তি মতো খাইতে পারতেছি না। খাওয়া না তাহলে কিন্তু হয় নাকি? ওইভাবে খাইলে আমার মনে হচ্ছে কম্পিটিশন, মানে এটার পরে আমার আলাদা করে আবার খাইতে হবে। আমার এমন কোনো মাংস দিচ্ছে ভাগ দিয়ে, আমাকে খেয়াল করে। হ্যাঁ, তোমাকে ডিম বাকি আছে, ডিম খাও। আমি বাবাকে সব মাংস শুনে না। বন্ধুরা আমি সব মাংস বাবাকে দিয়ে দিতে চাই, বাবাকে নিতে পারবো। কি বললাম বলতে পারবা? কি বললাম বলতে পারবা? না, কি বলছো? বলবো না। খাবারটা খুবই মজা হয়েছে, বলার বাইরে। বলার কটা বাইরে? বলতে দুইটা ভাগ পড়ে গেছে।
আর আমি অনেকগুলো ভাত আমি তো দেখি নিচে কিছু আছে না। আব্বু কি করবে আব্বু? বন্ধুরা আমি তোমাদের সামনে আসছি, শোনো আমি তো হেরে যাবো বোঝা যাচ্ছে, কিন্তু তোমরা আমাকে একটু সাপোর্ট করো, ঠিক আছে? কারণ আমি তো সববারই হারু পাটি যদি সাপোর্ট না করো তাহলে আমার মানিজ্য থাকবে না। তুমি আমার এখান থেকে কখন আসলো? চলো 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 পাশে এসো। শুনে পাচ্ছ কিছু বলছি? ওটা পার্সোনাল কথা ছিল বন্ধুদের সাথে। এটা কি হচ্ছে? টেবিল মনে অনেক খাওয়া হয়ে গেছে, এগুলো কিন্তু ঠিক হচ্ছে না। খালি খাবারটা মজা হয়েছে বলে আমি খাচ্ছি না, কিন্তু খাইতো না। বুঝলাম খাবার মুখের মধ্যে তেমন কথা বলতে পারছিস না, তুমি বলো আমার হয়ে কি বলবো? যা ইচ্ছে মুখে। বাবা লাটা কাটা আমি তো প্রতিদিনই ফার্স্ট হই, কিন্তু আজকে আমি অল্প হইলেও একটু ফার্স্ট হয়েছি, বেশি ফার্স্ট হইনি, অল্প হয়েছি। তাড়াতাড়ি বাবা খেয়ে ফেলতে আসছিল, তাড়াতাড়ি খাচ্ছি, তোমার দিনটা শেষ হয়ে নেই, পড়াতে খাবার পেটে নামতেছে না, বুঝছো বন্ধু? খাবার যতটুক মানে যতটুক সুইট খাওয়ার চেষ্টা করতেছি। আব্বু আব্বু করবো তুই আমার হয়ে বলো। বাবা পানি খেতে হবে। টমেটোর মধ্যে মারা ফেলছি। মাংস যদি চিবাই না খাই বন্ধুরা বুঝতে পারতেছ, তাহলে পাঁচটা একদম কি বললাম তুমি কি শুনছো? শুনছি শুনছি। যা মজা হয়েছে জিউতে চেটে উঠে সব মজা তোমারটাই। ভালো দিচ্ছ কেন? আমি তো খাচ্ছিলাম। এটা কোনো মানে হলো বন্ধুরা? তোমরা বলো তো বন্ধুরা। এই দেখো পুরো একটা ডিম, এই ডিমটা এখন খাবো। তুমি খাবো আমার সাথে, শেয়ার করবো? নো, শেয়ার করলে ড্র হইতো। ও আরেকবার যেন দম বেড়ে পেলাম। ডিমটা খাই। বন্ধুরা এই এটা একটা আমাদের সাথে পার্সোনাল। বন্ধুরা ও তো চ্যাম্পিয়ন হয়ে গেছে, মানে কি বলে এই দেখো পেট খালি। বলে যাও তোমার কথা। দাঁড়া বন্ধুদের একটা পার্সোনাল কথা আছে। ও নো বন্ধুরা আমি খাচ্ছি। বন্ধুরা আমি আছে ডিম মাংস সব বাবাকে দিয়ে দিয়েছি। আমি বাবাকে সব মিথ্যা কথা বলছি, বাবা শুনে ফেলছে। কি শুনছো বলো তো? কিছুই শুনিনি। বলো বলো। আচ্ছা অত দূর থেকে কি বলছে আমি শুনতে পাই? তেমন দিকে চেটে উঠে খেয়ে খুব মজা হয়েছে তাই। তুমি তো ইয়া হয়ে গেলা, উইনার হয়ে গেলা, বলে দাও। আমি উইনার হয়ে গেছি, আগে বাড়িতে খেয়ে যাবো তোমাদের বলছি। তুমি উইনার ছাড়া আমি বলতে পারবো না, কারণ আমার পেট ভরে গেছে। আর দ্বিতীয় হলো যারা হেরে যায় তাকে মনে কষ্ট লাগে না? শোনো তোমার হয়ে যদি আমি খেতে খাইতাম তাহলে আমি নিজে আর রাতে করতে হয়ে যেতাম, তাইলে আমি তো আমার হয়ে খাই নাই। তাহলে তুমি না ওকে। তাহলে আজকে তেহেরি প্রতিযোগিতায় মানে বাড়িতে যাচ্ছিল কেন আজকে সেটা বাড়িতে না হবে না, হবে না, পুরো আটকে গেছে।
বলা কেছে যে আজকে ও হলো দেরি প্রতিযোগিতা উইনার, তাই না? বন্ধুদের কাছ থেকে আমরা বিদায় নিই নাকি? বন্ধুরা, তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর বেল বাটনটা ক্লিক করে দিও। তাহলে লাইক কমেন্ট সারা যারা সাবস্ক্রাইব করনি তাদেরকে আমি অনুরোধ করছি তোমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে বলেন বিয়ে নিয়েছে, বাই বাই। প্লেটগুলো ধুবে কে? তোমারটা তোমারই দিতে হবে। তুমি দিবা কি করবো? হাড়ু পাট্টি নিজে এখন করতে হবে। তো বন্ধুরা বাই বাই, এগুলো নিয়ে যাচ্ছে এখন ধুইতে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।